নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আর এবারে যে খবরের দিকে নজর রাখবো, অনলাইনে বুক করেও মিলছে না গ্যাস, আর সে কারণে এবার পথে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ডিস্ট্রিবিউটর এবং গোডাউন চক্কর কেটেও মিলছে না সুরাহা। কালোবাজারি অভিযোগ তুলে পথ অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। আপনাদেরকে যে খবর এই মুহূর্তে আমরা নজর রেখেছি বীরভূমের দিকে, বীরভূমের বোলপুর, যেখানে অনলাইনে বুকিং এর পরেও মিলছে না রান্নার গ্যাস। আর সেই নিয়েই কপালে নতুন করে চিন্তার ভাঁজ স্থানীয়দের। ডিস্ট্রিবিউটর এবং গোডাউনের চক্কর কেটেও মিলছে না সুরাহা। কালোবাজারির অভিযোগ তুলছেন স্থানীয়রা। আর সে কারণেই পথ অবরোধ করে বিক্ষোভ বোলপুরে। পরিস্থিতি সামাল দিতে বোলপুর থানার পুলিশ পৌঁছায়। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে বীরভূম থেকে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে, কতক্ষণ বিক্ষোভ চলে, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি রকম? হ্যাঁ দেখো, তোমাকে একেবারেই বলি যে বেশ কয়েক মাস আগে তো বীরভূম জেলা সহ বাংলার একের পর এক প্রান্তে কিন্তু এই গ্যাস এবং তেলের সংকট বা জ্বালানির কিন্তু অভাব কিন্তু দেখা দিয়েছিল। ঠিক আজই তার বীরভূমের বোলপুর শহরে ফের রান্নার গ্যাস সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা ও ক্ষোভের পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এবং যারা গ্যাস সিলিন্ডার এদের নিতে এসেছে তাদের অভিযোগ যে শনিবার সকালে তারা লাইনে দাঁড়িয়ে তাদের প্রাপ্ত রান্না করার যে গ্যাস তারা কিন্তু পায় না। সেজন্য এই গ্যাস না পাওয়ার জন্য তারা পথ অবরোধ এবং বিভিন্ন ওই গ্যাসের যে ডিস্ট্রিবিউটর আছে সেখানে কিন্তু বিক্ষোভ কিন্তু দেখায়। গ্রাহকদের কি দাবি, অনলাইনের মাধ্যমে নিয়ম মেনেই রান্নার গ্যাস বুকিং করা হয়। কোনো নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তাদের বাড়িতে সিলিন্ডার বা গ্যাসের সিলিন্ডার পৌঁছাচ্ছে না। দিনের পর দিন ডিস্ট্রিবিউটর ও গোডাউনের চক্কর কেটেও কোনো সুরাহ মিলছে না। বিক্ষোভকারীদের গুরুতর অভিযোগ, গোডাউনে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার মজুদ থাকার সত্ত্বেও তা সাধারণ ও প্রকৃত গ্রাহকদের দেওয়া হচ্ছে না, বরং বুকিং করা সিলিন্ডারগুলো অসাধু উপায়ে বেশি দামে অন্যত্র খোলা বাজারে বিক্রি করা দেওয়ার এক চরম অভিযোগ সামনে এসেছে। ফলে সংকটে পড়েছে এই নিত্য প্রয়োজনীয় যে সাধারণ মানুষ, যে তার হয়রান করা হচ্ছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরের কাশিমবাজারে রাস্তাতে কিন্তু ওই গ্যাসের যে গ্রাহকরা আছে তারা কিন্তু পথ অবরোধ করে এবং দ্রুত খবর যায় বোলপুর থানার প্রশাসনের কাছে। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সংশ্লিষ্ট গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের গ্রাহকদের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক মধ্যস্থতা ও বুকিং নম্বর অনুযায়ী দ্রুত সিলিন্ডার সরবরাহের স্পষ্ট আশ্বাস মেলায়। নিয়ন্ত্রণ আছে এবং গ্রাহকদের অবরোধ তুলে নেন। কতক্ষণ চলে বিক্ষোভ? কি এখনো চলছে না উঠে গেছে? বিক্ষোভ ঠিক সকাল 11টা নাগাদ এই বিক্ষোভ কিন্তু চলে ওই গ্যাসের মানে গ্রাহকদের পক্ষ থেকে। কিন্তু তড়িঘড়ি বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে গ্যাস যে ডিস্ট্রিবিউটর আছে সেই আধিকারিকদের সাথে কথা বলে, সাধারণ মানুষদের সাথে কথা বলে এবং যে পথ অবরোধের ফলে যে যানবাহন চলাচল কিছু সময় হলে কিন্তু ব্যাহত হয়। তো তার একটি নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এই বিক্ষোভ। এবং তারপর পুলিশ পৌঁছে তাদেরকে তুলে নেন। বেশ কিছুক্ষণ ধরে রাস্তায় সিলিন্ডার রেখে এই বিক্ষোভ চলতে থাকে। স্থানীয়দের ঠিক কি অভিযোগ রয়েছে শুনবো। অবরোধ কিছুই না, ওখানে সাইনবোর্ডে লেখা আছে 50টা গ্যাস, যে 50টা গ্যাস দেওয়া হবে। আপনি ওখানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখতে পারেন একবার। এবার একটা গাড়িতে কটা গ্যাস আছে একটা হিসেব দিক, ওরা মেজারমেন্ট দিক যে একটা গাড়িতে এত গ্যাস আছে। এবার সকাল থেকে সব লোক লাইনে, দেখুন কত লোক লাইনে। ওরা আসে 9টার সময় করে নিয়ে বলে দিচ্ছে গ্যাস শেষ, 50টার বেশি গ্যাস দেওয়া হবে না। এবার এত লোক প্রতিদিন, ধরুন আজকে 2-3 দিন ধরে আসছে, লাইনে দাঁড়াচ্ছি এত রোদের মধ্যে, এটা কি ঠিক করছে? ওরা বলে দিক 50টা গ্যাস 50 জনই পাবে, তার 50টা লোক চলে যাবে। একটা টোকেন সিস্টেম করুক, একটা টোকেন সিস্টেম করুক, 50টা লোকে 50টা টোকেন পাবে, চলে যাবে। কিন্তু আসছে 9টার সময়, মাত্র 56 মিনিট হয়েছে, ওরা ঘরের মধ্যে বসে আছে, নিয়ে বলে দিচ্ছে যে গ্যাস আর নেই, গ্যাস শেষ। 3 দিন ধরে ঘুরে যাচ্ছি, গ্যাস পাচ্ছি না। সকাল থেকে এসে লাইন দিয়ে যদি গ্যাস না পাই তাহলে কি লাগে? ওনারা বলছে গ্যাস দিব না, 50টা বেশি গ্যাস দিচ্ছে না। তাহলে কি আমরা কি ঘুরে যাবো?
সেটা বলুন। যাদের 13 তারিখ 15 তারিখ 20 তারিখ গ্যাস বুক করছে তাদেরকে গ্যাস দিচ্ছে না, কাল রাতে হঠাৎ করে নোটিশ টাঙিয়েছে, বলছে 50 জনের বেশি গ্যাস দেবো না। সাধারণ মানুষ কি করে জানবে যে কবে নোটিশ টাঙাচ্ছে? আবার অনেক অনেক সময় 2-3 দিন পেরিয়ে গেলে বলছে যে আপনার গ্যাস ক্যান্সেল হয়ে গেছে, আপনি আর পাবেন না, আবার 5 দিন পর আসবেন। এই নিয়ে অভিযোগ হয়েছে। কারণটা এখন আমরা বলতে পারবো না, বলছে গ্যাস নাই, গ্যাস অ্যাভেলেবেল নাই। এই মজুমদারে গ্যাস দিচ্ছে ঠিকঠাক, ইন্ডিয়ান গ্যাস দিচ্ছে ঠিকঠাক, শুধু এদেরই প্রবলেম, কোনো এতে প্রবলেম নেই, শুধু এদের অফিসেই প্রবলেম হয়। তো বলছেন আমাদেরকে চুপ করে বসে আছে, ফ্যান চালিয়ে চুপ করে বসে আছে, আর আমরা 5টার দিকে এসে রোদে দাঁড়িয়ে আছি। আর এদিকে গ্যাস যদি ব্ল্যাকে কেউ কিনতে হয়েছে তখন তারা গ্যাস পেয়ে গেছে, ব্ল্যাকে গ্যাস বিক্রি হয়ে গেছে। তো আপনি দোকানে গিয়ে দেখবেন প্রত্যেকটা দোকানে এইচপি গ্যাস নামানো আছে। যার একটা সিলিন্ডার সে কি হবে? আমরা এখন গ্যাস চাইছি। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।